দিতে হয়েছে। বন্ধুগণ, তেলের সিন্ডিকেট করে পাম্পের তেল নাই, সেই সংকট তৈরি করে কিভাবে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। আপনারা একটু সময় দেখছেন, যাদের বাসা গ্যাসের লাইন রয়েছে, সেই গ্যাসের লাইনটাকে যত আজকে সবাইকে সিলিন্ডার নিতে হচ্ছে রান্না করার জন্য। এবং একই সময় আমরা দেখলাম সিলিন্ডার গ্যাসের দাম 70 টাকা বাড়ায় দেওয়া হলো 2 ঘন্টার নোটিশে। বিকাল 3টার দিকে একটি প্রজ্ঞাপন আসলো, আগে 6টা থেকে নাকি সিলিন্ডারের দাম বেড়ে যাবে। তাহলে আমি যদি প্রশ্ন করি, এই সিলিন্ডার ব্যবসায়ীরা তাদের যে সিলিন্ডার গুলো, সেই সিলিন্ডার গুলো পূর্বের দামে কেনা, তাহলে 2 ঘন্টার নোটিশে যখন 70 টাকা বাড়িয়ে দিচ্ছেন, এই লাভ এইভাবে আমরা সেই কাজের আমল লক্ষ্য করেছি। ক্যাপাসিটি চার্জের কথা বলে, ধোঁয়া বিদ্যুৎ কেন্দ্রের কথা বলে, ধোঁয়া গ্যাস কেন্দ্রের কথা বলে বারংবার আমাদের গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি এই দাম যখন বৃদ্ধি হয়েছে, সেই সময়ও আপনার আজকে এই দামগুলো যখন বৃদ্ধি হয়েছে, তখন কোন প্রকার জনগণের অংশগ্রহণ মেনে নেওয়া হয়নি। এসবের দাম বৃদ্ধি করার কথা শুনানি করে, কিন্তু আমরা লক্ষ্য করেছি নামকার স্তরকে শুনানি করে বারংবার গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়ানো হয়। আমরা গতকালকে লক্ষ্য করলাম আমাদের সরকার, তারা একটি নির্বাচিত সরকার, তারা একটি বিজ্ঞপ্তি দিল যে ভুতুরে বিদ্যুতের নিয়ে কথা বলা যাবে না। যদি ভুতুরে বিদ্যুতের নিয়ে কথা বলে, তার বিরুদ্ধে রক্ষাত্মক ব্যবস্থা নেওয়া হবে। আমরা লক্ষ্য করলাম, আমরা সমাধান করবো, আমরা কষ্ট সহ্য করবো, কিন্তু তারপরও আমরা কিছু বলতে পারবো না, জনগণ কিছু বলতে পারবে না। জনগণকে মেনে নিতে হবে তাদের কথা। এই হচ্ছে আমাদের অবস্থা। বন্ধুগণ, আমরা খুব সহজে বলতে চাই, যতক্ষণ না গ্যাসের চাকরি দিতে পারবে সরকার, ঠিকঠাক মতো 24 ঘন্টা গ্যাসের চাকরি দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই গ্যাসের বিল নেওয়া যাবে না। এবং এই গ্যাসের বিল 2 চুলার জন্য 1080 কিংবা 1 চুলার জন্য 900, এটা ঠিক রাখা যাবে না। যতক্ষণ চাকরি দিবে ততক্ষণ বাইরে কোনোভাবে এই বিলকে নিশ্চিত করা যাবে না। এবং এই বিষয়ে আমরা দাবি করতে চাই, অবিলম্বে এই অবক্ষ এবং এই অব্যবস্থাপনা এর দায় কোনোভাবে জনগণের উপর চাপানো যাবে না। এলএনজি গ্যাসের দাম রয়েছে, আমরা শুনতে পাচ্ছি সামনে আবার গ্যাসের দাম বৃদ্ধি করা হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গ্যাসের দাম বৃদ্ধি করা চলবে না। এবং একই সাথে বিদ্যুতের বিলের যে ভূগোল অবস্থা, সেই অবস্থাও শেষ করতে হবে। কারণ সেই অবস্থা যদি শেষ করা না হয়, তাহলে এই বিদ্যুতের বিল যদি চলতে থাকে, তাহলে আমাদেরকে ধীরে ধীরে আরো কঠোর কর্মসূচির দিকে যাইতে হবে। ফলে বন্ধুরা, আজকে আমরা এখানে এসেছি আমাদের প্রতিবাদ জানানোর জন্য, এবং আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা বলে যাচ্ছি অবিলম্বে গ্যাসের ব্যবস্থাপনা ঢাকা শহরে ঠিক করতে হবে, বিদ্যুতের ব্যবস্থাপনা সারা বাংলাদেশে ঠিক করতে হবে। বন্ধুগণ, গ্যাসের দাম বাড়ায়, কিন্তু গ্যাসের যে সরবরাহ তা নিশ্চিত করতে পারে না। আপনি গাজীপুর শহরের দিকে যান, একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাসের অভাবে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা একসময় শুনেছি এই রাজনৈতিক দলগুলোর মুখে আমরা নাকি গ্যাসের সাগরে ভাসছি, আমাদের মাটির নিচে নাকি শুধু গ্যাস আর গ্যাস। কিন্তু আজকে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা চাকরি হারাচ্ছে। আমার একই সাথে ঘর বাড়িতে গ্যাসের দেখা নাই, ঘর বাড়িতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এই মোবাইল চার্জ দিতে আগে আরো ঘন্টা লাগতো, সেই মোবাইল এখন 2 ঘন্টায় চার্জ দেওয়া যাচ্ছে না, কারণ গ্যাসের ভোল্টেজ কম, এই বিদ্যুতের ভোল্টেজ কম। এই যে অবস্থা, এই অবস্থা দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে হবে। শুধু সমাধান করার নামে কোনোভাবে জনগণের উপর নতুন খরচের বিল চাপিয়ে দেওয়া যাবে না। আমরা আমাদের প্রতিবাদ জানাতে নিয়ে এসেছি, এই গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানির ব্যবস্থাপনা যতক্ষণ না বাংলাদেশে ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ক্যাম্পেইন, আমাদের যে এই সংগ্রাম, আমরা এটা চালিয়ে যাবো। ধারাবাহিকভাবে আমরা আমাদের কর্মসূচি চালাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকে এই কর্মসূচি আসার জন্য।